8 মার্চ টি-20 বিশ্বকাপের ফাইনাল, আর তার ঠিক পরদিনই ঢাকায় নামার কথা পাকিস্তান দলের। সূচি ঘোষণার পর থেকেই ক্রিকেট দুনিয়ায় একটাই প্রশ্ন, পাকিস্তান কি আগেভাগেই ধরে নিয়েছে যে তারা ফাইনালে উঠছে না, নাকি ভিন্ন কোনো পরিকল্পনা আছে পিসিবির? যদি তারা ফাইনাল খেলে তাহলে মাত্র একদিনের ব্যবধানে কলম্বো থেকে ঢাকা ভ্রমণ, বিশ্রাম, অনুশীলন সব কিভাবে সম্ভব? এই রহস্যময় সূচি ঘিরে তৈরি হয়েছে তুমুল আলোচনা। চলুন খুঁটিয়ে দেখি পুরো সমীকরণ। টি-20 বিশ্বকাপের ফাইনাল নির্ধারিত 8 মার্চ, অথচ পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী 9 মার্চ ঢাকায় পৌঁছানোর কথা পাকিস্তান দলের। এরপর 10 মার্চ অনুশীলন এবং 11, 13 ও 15 মার্চ মিরপুরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সমস্যাটা তৈরি হচ্ছে সময়ের হিসাব নিয়ে। যদি পাকিস্তান সুপার 8 ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে ওঠে, তাহলে 8 মার্চ রাত পর্যন্ত তাদের বিশ্বকাপের ব্যস্ততা থাকবে। ফাইনাল শেষে থাকে পুরস্কার বিতরণী, সংবাদ সম্মেলন, উদযাপন, সব মিলিয়ে দীর্ঘ আনুষ্ঠানিকতা। এরপর কলম্বো থেকে ঢাকা ভ্রমণ। প্রশ্ন হলো, মাত্র একদিনের ব্যবধানে এত কিছু সামলে 9 মার্চ ঢাকায় পৌঁছানো কতটা বাস্তবসম্মত? সূচি অনুযায়ী 10 মার্চ অনুশীলন আর 11 মার্চ প্রথম ওয়ানডে, অর্থাৎ ফাইনাল খেলেই পরদিন ভ্রমণ, তারপর দিন অনুশীলন আর তারপর দিন ম্যাচ। এটা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে টানা চাপের ম্যাচ সূচির পর শারীরিক ও মানসিক ক্লান্তি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে পাকিস্তান সুপার 8 পারবে কঠিন লড়াইয়ের মুখে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও সামনে রয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনালে উঠতে পারলে 4 মার্চ মাঠে নামতে হবে, এরপর 8 মার্চ ফাইনাল, অর্থাৎ শেষ সপ্তাহ জুড়ে টানা উচ্চচাপের ম্যাচ। এই প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, পিসিবি কি আগেভাগেই ধরে নিয়েছে পাকিস্তান ফাইনালে উঠবে না, কি ওয়ানডে সিরিজের জন্য আলাদা স্কোয়াড পাঠানোর পরিকল্পনা রয়েছে? বিষয়টি এখনও পরিষ্কার নয়, কারণ টি-20 বিশ্বকাপ স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার নিয়মিত ওয়ানডে দলেও খেলেন। ফলে পুরোপুরি আলাদা দল পাঠানোর সহজ সিদ্ধান্ত নয়। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষকে স্বাগত জানানোর প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে, কিন্তু যদি পাকিস্তান ফাইনাল খেলে আসে তাহলে তাদের ক্লান্তি সিরিজে প্রভাব ফেলতে পারে। আবার উল্টোভাবে দেখলে ফাইনাল খেলে আসে একটি আত্মবিশ্বাসী দল আরও বিপজ্জনকও হতে পারে। ক্রিকেটে এমন সময়সূচি বিরল নয়, তবে বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচের পর মাত্র একদিনের ব্যবধানে আন্তর্জাতিক সফর শুরু করা সত্যি অস্বাভাবিক। খেলোয়াড়দের রিকাভারি, জেট ল্যাগ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সবই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে সূচি ঘোষণার পর থেকেই তৈরি হয়েছে ধোঁয়াশা। যদি পাকিস্তান ফাইনালে না ওঠে, তাহলে 9 মার্চ ঢাকায় পৌঁছানো এবং নির্ধারিত সূচি মেনে সিরিজ শুরু করা তুলনামূলক সহজ হবে। কিন্তু যদি 8 মার্চ রাত পর্যন্ত তারা বিশ্বকাপের মঞ্চে ব্যস্ত থাকে, তাহলে 9 মার্চের সফর পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হতে পারে দুই বোর্ডকেই। এখন দেখার বিষয়, পাকিস্তান কতদূর এগোয় বিশ্বকাপে, আর ঘোষিত সূচি কতটা বাস্তবায়িত হয়। বিশ্বকাপের স্বপ্ন আর দ্বিপাক্ষিক সিরিজের বাস্তবতা, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে এক জটিল সময়সূচির সমীকরণ।